সেদিন রাত্রে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে কে জানতো। ভগবানের অশেষ কৃপা থাকার কারণে সবাই সুস্থ রয়েছি। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাই। অনেকদিন পর আপনাদের সাথে একটু আমার ভিডিও শেয়ার করছি। এই কয়েকদিন তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো বৃহস্পতিবার দিন ছিল আমার অর্ডারের কাজ, মানে শুক্রবারে ডেলিভারি যাবে আর শনিবারও ডেলিভারি যাবে। আর ২ টাই ছিল নিরামিষ কেক। তো যার জন্য অনেকটা সময় লাগে আমার। আর তার আগের দিন আমি অনেক পরিমাণে ঝামেলার মধ্যে ছিলাম একটু। তো দৌড়াদৌড়ির কারণে হচ্ছে আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। দেন আমার সব কাজ করতে, করতে রাত্রে ৩:৩০ বাজে। দেন আমি ফ্রেশ হয়ে ঘুমাতে গেছিলাম। দেন এরপর হচ্ছে আমার বাবা আসে। তো দরজা-টরজা খুলে হচ্ছে গিয়ে আমি খাবার দিই। দেন মাত্র হাত মুখ ধুয়ে হচ্ছে রুমে ঢুকবো, এরকম অবস্থা উপর থেকে একটা সাপ পড়ে। অল্পের জন্য হচ্ছে আমার গায়ের উপর পড়ে নাই। তো কাকুও ছিল, যেহেতু আমাদের রান্নাঘর আর ঘর একসাথে। তো দেন কাকুকে বললাম। তো এরপর সবাই চলে আসলো। সেদিন রাত্রে কারোই ঠিকমতো ঘুম হয় নাই। তো অবশেষে হচ্ছে গিয়ে আ মরিচ পোড়া দেওয়ার পরে সাপটা বের হয়। দেন হচ্ছে এই সাপটা মেরে হচ্ছে গিয়ে ফালাই দেয়। এরপরে তো হচ্ছে অবস্থা খারাপ। পুরা ঘরের মধ্যে তো ধোঁয়া। আর আমার তো কাশতে, কাশতে অবস্থা খারাপ হয়ে গেছিল। যখন ঘুমাইতে আসি তখন কাশার সাথে, সাথে হচ্ছে আমি পুরা বমি করে যাই। বমি করে একদম শোয়া অবস্থায় বমিটা করছিলাম। যার কারণে পুরা বিছানা সব ভরে গেছিল। তো এর পরদিন আরকি, এর পরদিন হচ্ছে গিয়ে আমার যে কাজগুলা ছিল বাকি অর্ডারের যে কাজগুলা, তো সেগুলো হচ্ছে করে নিচ্ছিলাম এখানে। আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও। তো এটা হচ্ছে গিয়ে আমি জঙ্গল থিম কেকের মধ্যে করেছিলাম। এর আগেও দাদা একটা কেক অর্ডার করে। সবাই খুব পছন্দ করেছিল। দেন দাদা আবার হচ্ছে রিপিট অর্ডার করে আরকি। আমি অবশ্য আমার বিজনেস পেজে এটার ভিডিও শেয়ার করব। তো এরপরে ভিডিও করার পরে হচ্ছে গিয়ে আমি কেকটা প্যাকেজিং করে নিই। তো এরপর ডেলিভারি দিয়ে আসি। তো আর মাঝে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাসায় এসে হচ্ছে আবার স্নান-টান করে বের হয়ে যাই গীতা ক্লাসের জন্য। সেখানেও কোনো ক্লিপ নেওয়া হয়নি। আসলে মন মানসিকতা একদমই খারাপ যাচ্ছে। যাই হোক, অবশ্যই ভালো দিন আসবে। ভগবানের উপর আস্থা আছে। বৃহস্পতিবার রাতে হচ্ছে গিয়ে বছরের ১ম মৌসুমী বৃষ্টি হয়। আর সেদিন অনেক, অনেক বৃষ্টি হইছে। ভাই আমাদের এখানে তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়। মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল হঠাৎ করেই, তবে পরিবেশটা ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়। সেদিন আমার গীতা ক্লাসের এক্সাম ছিল। আমি একদম কিছুই দিতে পারি নাই। দিছি ঠিকই, তবে সবকিছু ভুল ছিল। লিখিত পরীক্ষা ছিল আরকি এখানে। তো আমি যেহেতু এই কয়দিন অর্ডারের চাপে আমি পড়তেও পারি নাই, প্লাস একটু ডিপ্রেস ছিলাম। তো সবকিছু মিলিয়ে হচ্ছে গিয়ে হযবরল হয়ে গেছে। তবে যা দিছি তা মোটামুটি। দেখা যাক আবার কি হয় রেজাল্টে। তো এরপরে বাসায় আসার পর একটু কিছুক্ষণ রেস্ট করি। যেহেতু কাজেও ছিলাম, ঘরটাও গুছানো হয়নি সকাল থেকে। তো এরপর হচ্ছে আমি গুছাই। আর যেহেতু আগের দিন প্রচুর পরিমাণে বমি করতেছিলাম বিছানার মধ্যে, তো ভাবলাম যে না, বেডশিটটা একটু চেঞ্জ করে ফেলি। প্লাস হচ্ছে রুমটা একটু গুছাই সুন্দরভাবে। আমার রুমের ভাই যে বাজে অবস্থা ভাই, আমি কি করতাম, বস্তির ঘরও মনে হয় যে খুব ভালো আছে। এখানে হচ্ছে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম একদম। সেদিন বলছে না, একদম গুছাবো মানে সুন্দর করেও গুছাবো। একটা সাইড হচ্ছে পুরাটা ঠিকঠাক করে রাখি, মানে বিছানার পুরো অংশটা হচ্ছে আমি সুন্দর মতো গুছাইনি। অনেকদিন পরে সব গোছানোর কাজ-টাজ করলাম। ভালোই লাগলো। আর ফাইনাল লুকটা ভাই সুন্দর লাগছে। আমি এখন আমার রুমের মধ্যে থাকতেও না খুবই পরিমাণে বেটার ফিল করতেছি আরকি। মানে অন্যরকম একটা ভালো লাগতেছে এখন। আগের চেয়ে রুমটা এখন বর্তমানে খুব ভালো লাগতেছে। নিজের রুমটা যদি একটু গোছানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর ঘুমাইতেও ভালো লাগে। আমার কাছে তো আমার রুমই বেস্ট ভাই। আমি কোথাও গেলেও আমি এতটা পরিমাণে শান্তি পাই না যতটা আমি আমার এই ছোট্ট রুমটার মধ্যেই থাকি না কেন। তো এর ফাঁকে হচ্ছে আমি একটা কেক ডেকোরেশনও করছিলাম, যেটা পরদিন ডেলিভারি ছিল আরকি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।